যমুনা নদীর বুক, সিরাজগঞ্জ আর টাঙ্গাইলের মাঝখানে রাতের বেলায় ভেসে বেড়ায় এক লক্ষীন নৌকা। বর্ষাকাল, তাই নদীর পানি ঘোলাটে, স্রোত অনেক। ঠিক তখনই দেখা মেলে তাদের। অনেক বছর আগের কথা। রহিম মিয়া নামে এক মাঝি বর্ষাকালেরা যাত্রী পার করছিলেন। হঠাৎ এক রাতে ঝড় উঠে, প্রচণ্ড ঝড়ের বেগে তার নৌকা ডুবে গেল। সেই রাতেই হারিয়ে গেল রহিম মিয়া ও তার যাত্রীরা। আর তখন থেকেই এখন পর্যন্ত তারা আর ফিরে আসেনি। গ্রামের এক প্রবীণ বসে থেকে তাদেরকে এই গল্পই শোনাচ্ছে। এখন তো বর্ষাকাল চলছে, এখন কিন্তু এই নদীটা বদলে যায়। তোমরা তো রাত বেরাতে পারাপার হও নদীর এপার থেকে ওপারে, আবার মাছও মারো। যদি কপাল খারাপ হয় সেই নৌকা দেখতে পারো তোমরাও, তখন কিন্তু ফিরে আসা ভাগ্যর কথা। শাহজাহান নামের মৎস্যজীবী নৌকায় মাছ ধরছে যমুনা নদীর মাঝখানে। হায় আল্লাহ, এভাবে হঠাৎ ঝড় উঠল, এখন কি করব? শাহজাহান মিয়া মাছ ধরছে, হঠাৎ ঝড় উঠল, সাথে বৃষ্টিও নামল। অনেক দূরে একটা নৌকা দেখতে পেল শাহজাহান মিয়া। শাহজাহান মিয়া চমকে উঠল। ওই নৌকাটা এত ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, কেউ কি বসে আছে বুঝি? এই যে শুনছেন, কে আপনি? এই যে শুনছেন? নীরবতা, তাদের মুখ বিষণ্ণ, চোখ জল জল করছে। হঠাৎ শাহজাহান কিছু বলতে গিয়ে কণ্ঠ হারিয়ে ফেলে। নৌকাটি কুয়াশার মাঝে মিলিয়ে যায়। আমি তো কিছুই বুঝলাম না, কি হলো? পরদিন গ্রামে ফিরে শাহজাহান সবার কাছে বলে, তুমি যেটা দেখেছো ওটাই ওই রহিম মাঝির নৌকা। ওরা মুক্তি পায়নি, এখনো নদীর বুকে ঘুরে বেড়ায়। তারা কাউকেই কিছু বলে না, শুধু দেখে, যেন ডাক দেয় মৃত্যুর দিকে। আজও বর্ষার রাতে যখন আকাশ গর্জে ওঠে আর যমুনার ঢেউ উত্তাল হয়, মানুষ নদী পাড়ি দিতে ভয় পায়। কারণ তারা জানে এই নৌকা এখনো ভাসে নীরবে অন্ধকারের মাঝখানে। আজকের গল্পটি যদিও ছোট,
অনেক দিন পর একটা গল্প দেওয়ার চেষ্টা করছি। আমাদের নতুন চ্যানেলে এখন নিয়মিত গল্প পাবেন আপনারা, এবং সুন্দর সুন্দর গল্প পাবেন। আপনারা যারা আমাদের এই চ্যানেলটাকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। অনেক গরম যাচ্ছে, সবাই ঘরে থাকবেন, বাইরে বেশি বের হবেন না। বিশেষ করে শিশুরা এবং শিশুদেরকে ঘরে রাখবেন। বেশি বেশি করে পানি খাওয়াবেন এবং ওরসেলাইন খাওয়াবেন, এবং ওরসেলাইন না থাকলে ঘরে ওরসেলাইন বানিয়ে নিয়ে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।